ফোরাম 86 ইউএসএ আমেরিকা প্রবাসী 1986-87 সেশনের বুয়েট শিক্ষার্থীদের একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। উক্ত সংগঠনটি বাংলাদেশের দুস্থ ও অসহায় মানুষের সেবায় বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন এবং বাস্তবায়ন করে থাকে। তারই অংশ হিসেবে অদ্য 24 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দে 500 জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়। উক্ত বিতরণ কর্মসূচির অর্থায়নে ছিল ফোরাম 86 ইউএসএ এবং সার্বিক তত্ত্বাবধায়ন এবং বাস্তবায়নে ছিল ঝিনাইদহ জেলার বেসরকারি সংগঠন এলাইভ। ঝিনাইদহ সদরের আরাপপুরে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ইতোপূর্বেও ফোরাম 86 ইউএসএ এলাইভের সহযোগিতায় বিভিন্ন ত্রাণ কর্মসূচি পরিচালিত করেছে এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাইভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মেহেদী মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জনাব সাইদুল করিম মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বীর জনতার প্রকাশক ও সম্পাদক আরমিজা শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফারহানা তানি রেশমা। অনুষ্ঠানের শুরুতেই জনাব মেহেদী মাসুদ বক্তব্য প্রদান করেন এবং ফোরাম 86-এর এই ধরনের কাজের প্রশংসা করেন এবং পরবর্তীতে ফোরাম 86 আরও বড় পরিসরে এই ধরনের কর্মকাণ্ডের উদ্যোগ নেবে সেই আশা ব্যক্ত করেন। ফোরাম 86 ইউএসএ বাংলাদেশের যারা বুয়েট থেকে 86-এ ভর্তি হয়েছে তাদের একটি সংগঠন। আজকে 500 ব্রাঞ্চের প্রচন্ড শীত আজকে সম্পাদক প্রচন্ড শীত বাইরে কম্পিটিশন এই প্রোগ্রামটা আমরা বারবার করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি ফোরাম 86-এর সকল সদস্যকে ধন্যবাদ। ধারাবাহিকভাবে ধীরেদার পাশে থাকার জন্য, ধীরেদার শীতার্থ মানুষের পাশে থাকার জন্য, করোনাকালীন পাশে থাকার জন্য, রোজার ভিতরে 1 মাস খাবার প্রদান করার জন্য এবং সাথে সাথে শিক্ষাবৃত্তির জন্য যাদের বাবা নেই মা নেই তাদের জন্য এই কাজ করে থাকেন। ফোরাম 86-এর প্রত্যেককে সদস্যকে ধীরেদার পক্ষ থেকে অভিনন্দন। পরবর্তীতে জনাব সাইদুল করিম মিন্টু তার বক্তব্যের শুরুতেই ফোরাম 86 ইউএসএকে ধন্যবাদ জানান এবং ফোরাম 86-কে এ ধরনের মহৎ কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। এলাইভ মাসুদের মাধ্যমে 86 যারা আমেরিকাতে বসবাস করে তাদের অর্থায়নে এবং তারা করোনাকালীন এবং পূজার সময় সবচেয়ে যখন মানুষ বেশি বিপদের মধ্যে থাকে তখনই তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই 7 সমুদ্র 13 নদীর ওই পারে থেকেও আপনাদের কথা চিন্তা করে ভেবে আপনাদের এই সহযোগিতা করেছে। সেই জন্য তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। কম্বল পেয়ে দরিদ্র শীতার্ত মানুষদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা জানান যে এই তীব্র শীতে কম্বল পেয়ে তারা অনেক উপকৃত এবং আনন্দিত হয়েছেন। খুশি হব। যারা দিচ্ছে তাদের জন্য কি বলতে চান? তাদের জন্য তো দোয়া আছে সবসময়। কেমন লাগছে কম্বল পেয়ে? ভালো লাগে, কতটুকু উপকৃত হবে? ভালোই। শীত পড়ছে? শীত ছেলেদের কেমন শীত পড়ছে? ভালোই পড়ছে, ভালোই। কম্বল পেয়ে কত ভালো লাগবে? কম্বল পেয়ে কতটা উপকার হবে? ভালো হবে। নীল কাছে কেমন ছেলেদের? হ্যাঁ, শীত পড়ছে কেমন? ভালোই পড়ছে। শীত পড়ছে? আপনার গায়েও তো দেখছি কাপড় নাই, ঠান্ডা। উপকার হবে আপনাদের? ভালো উপকার হবে। শীত শীত ভালো, খুব ভালো, খুব কম শীত। খালা কম্বল নিতে এসছে? শীত করছে? কম্বল পেয়ে ভালো উপকার হবে আপনাদের। আর আপনাদের আর কিছু বলার আছে? ঠান্ডাও তো লাগছে আপনার। ভালো। শীত খুব ভালো পড়ছে? হ্যাঁ। ভালো লাগছে শীত? না, শীত ভালো লাগে। কম্বল পেয়ে কেমন লাগছে? ভালো। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক আরমিজা শিরিন আক্তার এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট ফারহানা তানি রেশমা এ ধরনের মহৎ কর্মসূচি আয়োজনের জন্য এলাইভ এবং ফোরাম 86 ইউএসএ উভয়কেই সাধুবাদ জানান। এরা প্রতি বছরই মানে কম্বল দেয়া, চাল ডাল এরা প্রতি বছরই রমজান মাসে করে, ঈদের সময় করে। এর আগেও দেখছি প্রতি বছরই আমরা থাকার চেষ্টা করি। তো আসলে সবাই যে কম্বলগুলো এই শীতের ভিতরে কম্বল তো খুবই দরকার, তা এরা যখন কম্বলটা নিয়ে যায় ওদের মুখে হাসি দেখি, ওদের যে আত্মতৃপ্তি দেখি, তো ভালো লাগে দেখে। তো আপনার কেমন লাগে এই মহৎ কাজের সাথে থাকতে? আমার তো সবসময় ভালো লাগে, ভীষণ ভালো লাগে কাজ করে। সবসময় মনে হয় যে
করি। আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে আমরা সবসময় সেটা করার চেষ্টা করি। বলবো আমাদের এলাইভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সহধর্মিনীর সাথে। এলাইভ ছোট্ট একটা এনজিও, কিন্তু অনেক বড় বড় কাজ করে। আমি যেটা মনে হয়, আমার ধারণা অনেক বড় বড় কাজ করে, এবং তার সঙ্গে তার ওই ফ্রম 86 তার ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে এই কৃতজ্ঞতা আসলে শুধু এলাইভের একার না, এলাইভ পরিবারের আসলে মেহেদী মাসুদ সহ তার সহযোগিতায় যারা আছে সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত। এলাইভ অসহায় মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করে, আর তার সঙ্গে ফ্রম 86 তো আছেই, তাদের ধন্যবাদের সীমা নেই, তারা অনেক করে। সেই আসলে এই মিন্টু ভাই যা বললো, 7 সমুদ্র 13 নদী পার থেকে তারা বাংলাদেশের এই তৃণমূল মানুষের জন্য যত চিন্তা করে এবং মাসুদের মাধ্যমে যা করে, এটা আসলে অতুলনীয়। 500 জনের কম্বল দেওয়া হলো, আশা আছে যে আর কিছুদিন পরে আরো দেওয়া হবে।